জামালপুর আন্তজেলা বাস টার্মিনাল সংস্কারের দাবিতে সড়ক অবরোধ। জামালপুর থেকে আবুল কাশেমের তথ্যচিত্রে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতানা। আপনারা দেখছেন i1 টিভি। বাস টার্মিনাল সংস্কার ও আধুনিকায়নের দাবিতে সড়ক অবরোধ করেছে জেলা বাস মালিক ও বাস পরিবহন শ্রমিকরা। এতে চরম বিপাকে পড়েন দূরপাল্লার যাত্রীরা। ঢাকা থেকে আসছি আমরা, বাসটা নিয়ে খুব কষ্টে বসে রয়েছি। এখন কখন ছাড়বো তা জানি না, বাসটা খুব কান্নাকাটি করছে। মঙ্গলবার সকাল 11টা থেকে জামালপুর টাঙ্গাইল মহাসড়কের বাইপাস এলাকায় রাস্তা অবরোধ করেন বাস মালিক ও বাস পরিবহন শ্রমিকরা। তাদের অভিযোগ, সড়ক পথে জামালপুর থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের একমাত্র বাস টার্মিনাল এটি। এখান থেকে প্রতিদিন টাঙ্গাইল, ঢাকা, বগুড়া, পাবনা, বেনাপোল সহ ময়মনসিংহ রোডে বাস চলাচল করে। কিন্তু টার্মিনালটি জরাজীর্ণ এবং নোংরা হওয়ায় চালক, শ্রমিক এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। থাকা, খাওয়া এবং টয়লেট না থাকায় চরম বেকায়দায় পড়তে হচ্ছে তাদের। জামালপুর বাস টার্মিনালের কাজ করার বিদায় কাজ করে না, রাস্তাঘাট খুব ভাঙা, গাড়িগুলো রাখতে পারে না, রাস্তাঘাটে গাড়ি রাখে, রাত্রেবেলা পুলিশ আর্মিরা খুব নির্যাতন করে। এর জন্য আমাদের জামালপুর শ্রমিক ভাইয়েরা রাস্তাঘাট অবরোধ করছে, টার্মিনালের কাজ করে তাদের অধিষ্ঠিত করে দেয়। বন্যার পানিতে গাড়ি ভাসে, এই গাড়িগুলো জং ধরে যায়। জং ধরে যাওয়ার পরে এই গাড়িগুলো টায়ার রড, পুশ রড, পাতি সেটের নাট বল্টুগুলো ঢিল হওয়ার কারণে, জং ধরার কারণে রাস্তাতে যায় গাড়িগুলো দুর্ঘটনা হতে পারে এবং টুকিটাকি দুর্ঘটনা ঘটেছে। পাশাপাশি এখানে আমরা যারা গাড়ি চালাই, আমরা এসে আমাদের বাড়ি হলো সেই গাড়িতেই আমাদের ঘুমাইতে হয়। গাড়িতে আমরা ঘুমাই, ঘুমানোর পরে সকাল আমরা আবার ট্রিপে চলে যাব। কিন্তু এই পানি থাকার কারণে এতই মশা, এখানে থাকার কোনো পরিবেশ নাই। পাশাপাশি যাত্রীদের মা বন্ধুরা এখানে আসে, তাদের কোনো ওয়াশরুম বলতে এই টার্মিনালে নাই। এইভাবে আন্দোলন না করে আমি একটি পরামর্শ দিব বাস মালিক শ্রমিক ভাইদেরকে, তারা যদি প্রশাসনের ঊর্ধ্বতন মহলের সাথে তাদের দাবি দেওয়া নিয়ে বসেন এবং আলোচনার মধ্যে দিয়ে এটা সমাধান করা আমার মনে হয় শ্রেয় হবে। তাহলে মানুষ এই গণদুর্ভোগ থেকে মুক্তি পাবে এবং আপনারা যেহেতু মানুষের জন্য এই কাজ করেন, এই গণমানুষ যাতে এই আপনাদের এই আন্দোলন, এই লড়াই প্রতিরোধের কারণে যাতে মানুষ ভোগান্তির শিকার না হয়। তারা আরও অভিযোগ করে বলেন, টার্মিনাল এলাকা জুড়ে কাদামাটি আর আবর্জনায় ভরা। একটু বৃষ্টিতেই হাঁটু পানি জমে থাকে টার্মিনালে। যদি এখনো সংস্কার করা না হয় তাহলে সামনের ঈদে বাস শ্রমিক ও যাত্রীদের অনেক বেশি বেকায়দায় পড়তে হবে। বারবার দাবি জানালেও জেলা পরিষদ বা জেলা প্রশাসক সেই দাবি উপেক্ষা করে গিয়েছেন। যদিও জেলা পরিষদ জানিয়েছে টার্মিনাল উন্নয়নে প্রকল্প পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বাস টার্মিনাল সংস্কার করা না হলে জেলা জুড়ে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন বাস মালিক সমিতির নেতৃবৃন্দ ও বাস পরিবহন শ্রমিকরা। ওনাদের কাছে আমাদের প্রশ্ন আছে, আমরা এই পরিবহন থেকে আমরা যে এই টুলসের টাকা যে সরকারি হাতে দিচ্ছি, সেই টাকা থেকে তো ওনারা কিছু হলেও এখানে দিয়ে কাজটা করতে পারে। আমরা ওনাদের কাছে আশা রাখবো যে এই শ্রমিকের টাকা দিয়ে যাচ্ছে, সেই শ্রমিকের টাকা থেকে কিছু টাকা হলেও এখানে দিয়ে যেন একটা পরিবেশ সৃষ্টি করা হয়। কারণ এখানে কিছু গাড়ি উঠানামা করতে গিয়ে গাড়িগুলো নষ্ট হয়ে রয়েছে, গাড়িগুলো টার্মিনাল থেকে রোডে উঠতে পারতেছে না, এরকম একটা পরিবেশ হয়ে গেছে। তা ওনাকে আমি অনুরোধ জানাবো যে উনি যেন ডিসি সাহেবের সঙ্গে কথা বলে দ্রুত সময়ের মধ্যে যেন এটা একটা সমাধান নিয়ে আসেন। আমরা ওনার কথার উপরে আশ্বস্ত হয়ে আমরা আপাতত এই অবরোধ তুলে নিচ্ছি। আমরা যদি আপাতত যদি এই ঈদের আগে যদি এটা যদি শুরু না হয় তাহলে আমাদের এই ঈদের মধ্যে আসলে গাড়ি চালানো সম্ভব হবে না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেল।